গুড মর্নিং, আমি সন্দীপন চক্রবর্তী। আমি অ্যাকচুয়ালি আয়ুর্বেদা চিকিৎসা করছি অনেকদিন ধরে, এবং এই চিকিৎসা পদ্ধতির যে প্রথাগত ব্যবস্থাগুলো আছে, যেমন ওষুধপত্রাদির সঙ্গে পঞ্চকর্মা থেরাপিটার উপর বেস করেই আমি চিকিৎসা করি। অ্যানোরেক্টাল ইস্যু নিয়ে অনেক পেশেন্ট আসছেন, এবং সেসব ক্ষেত্রে দেখা যায় যে ক্রনিক ইস্যুস এবং অ্যাকিউট ইস্যুস দুটো ক্ষেত্রেই পেশেন্টরা আসে। এবং পেশেন্টরা প্রথমত ব্যাপারটা ক্রনিক কেন হয় সেটাকে বুঝতে হবে, কারণ পেশেন্টরা জেনারেলি ব্যাপারটাকে প্রথমে ইগনোর করে, কিছুটা ডিসক্লোজও করে না এবং ইগনোর করে। ব্যাপারটা ভাবে যে একটা সার্টেন কনস্টিপেশন থেকে একটা লিমিটেড অসুবিধা হচ্ছে, এবং সেই অনুযায়ী তারা খাওয়া দাওয়ার কিছু অভ্যাসের চেঞ্জ করার চেষ্টা করে, একটু সাবধানে থাকার চেষ্টা করে, অ্যালকোহল স্মোকিং এগুলো বাদ দেয় এবং ভাবে যে ব্যাপারটা নিজে নিজেই সেরে যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে পেশেন্টরা এইভাবে দীর্ঘদিন ধরে ব্যাপারটাকে নিজের মধ্যে রেখে দেওয়ার জন্য সেটা ক্রনিক পাইলস বা ক্রনিক ফিশার, ক্রনিক ফিস্টুলাতে দাঁড়িয়েছে, এবং সেটা হঠাৎ করে তার একটা অ্যাকিউট এক্সাজারবেশন হচ্ছে। এই যখন অ্যাকিউট এক্সাজারবেশন হয় তখন পেশেন্টরা অনেক সময় চলে আসে, এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের ফ্যামিলিগত কিছু সমস্যা থাকে, মানে এই ধরনের অসুখ আছে, জেনেটিক্যালি কিন্তু এই অসুখটা কনভে হয়, এবং তারা যখন তাদের পুরনো ফ্যামিলিতে যে অন্যান্য মেম্বারদের যখন এই অসুবিধা দেখতে পান, তখন তারা অ্যাওয়ার্ড থাকে যে এই তো আমারও হচ্ছে, মানে আমাকে এক্ষুনি ডাক্তার কাছে যেতে হবে। তো কিছু কিছু পেশেন্ট বলে না বা ডিসক্লোজ করে না, রেখে দেয়, এবং কিছু কিছু পেশেন্ট নিজের সমস্যা জেনে তাড়াতাড়ি চলে আসে। তো যেসব ক্ষেত্রে পেশেন্টরা ব্যাপারটা বলে না এবং ব্যাপারটা অনেকদিন ধরে রেখে দেওয়ার পরে অনেকদিন পরে আসছে, তাদের ক্ষেত্রেই সমস্যাটা অনেক ডেপথে চলে যায়, এবং দেখা যায় যে ফিস্চুলাটা একটা লিনিয়ার ফিস্চুলা, সিঙ্গেল ট্র্যাক থেকে সেটা ব্রাঞ্চেস ডেভেলপ করে একটা মাল্টি ব্রাঞ্চেস ফিস্চুলা হয়ে গেছে। তখন তাকে এমআরআই করতে হয়, এবং সেক্ষেত্রে একটা খাসসূত্রের বদলে অনেকগুলো খাসসূত্র সিটিং করতে হয়, করে 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 অনেকদিন ধরে ওনাকে ঠিক করতে হয়। এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফিশারের ক্ষেত্রেও তাই, যে পেশেন্টের প্রথমে ফিশার, একদিন কনস্টিপেশন থেকে হঠাৎ করে তার মনে হলো আমার রেকটামের ভেতরে কোনো ওয়ালে হয়তো কিছুটা কেটে গেল, এবং পরে ব্যাপারটা কিছুই থাকে না, কিন্তু কয়েকদিন পরেই আবার ওনার জ্বালা ব্যথা যন্ত্রণা শুরু হয় এবং ভেতরটাতে খুব ইচিং হয়। তখন পেশেন্টও ভাবে যে ঠিক আছে, আমি একটা ওষুধ কিনে খেলাম বা এরকম একটা কিছু কনজারভেটিভ করে, কিন্তু দেখা যায় যে পেশেন্টদের ব্যাপারটা হিল না হওয়ার জন্য প্রপারলি পরে ওটা অনেকটা গ্রোথ, মানে কাট ইনজুরিটা অনেকটা গ্রোথ হয়, ফিশারটা আস্তে আস্তে বাড়তে শুরু করে, এবং তার ফলে পেশেন্টের আস্তে আস্তে ব্লিডিং শুরু হয়। যখন ব্লিডিং হয়, ফ্রেশ ব্লিডিং, তখনই পেশেন্টরা ভয় পেয়ে চলে আসে। কিন্তু তখন অনেকটা ডেপথ বেড়ে গেছে, এবং সেই হিসেবে তাকে নয় একটা প্রসিডিওর, না হলে একটা আমাদের খারসূত্র খারকর্ম প্রসিডিওরের মধ্যে যেতে হয়, অথবা ইনস্টিলেশন প্রসেসের মধ্যে যেতে হয়। এবং পাইলসের ক্ষেত্রেও তাই, প্রথমে এটা ইন্টারনাল পাইলস থাকে। পাইলসের অনেকগুলো গ্রেড থাকে, যে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। গ্রেড 1 এর ক্ষেত্রে ইন্টারনাল থাকে, গ্রেড 2 এর ক্ষেত্রে ইন্টারনাল এক্সটার্নাল দুটোই থাকে, এবং গ্রেড 3 এর ক্ষেত্রে সবসময়, বা এটা গ্রেড 4ও বলা যায় যে সবসময় এক্সটার্নাল, সেটার ভেতরে ঢোকে না। তো পেশেন্টরা যদি খুব বেশি ওয়েট করে, পেশেন্টরা ভাবে যে নিজেরা নিজে সেরে যাবে, তাহলে কিন্তু ওটা আস্তে আস্তে গ্রেড 1 থেকে গ্রেড 2, গ্রেড 3 দিকে চলে যায়, এবং অ্যাজ ওয়েল অ্যাজ গ্রেড 4ও হতে পারে। তখন তাকে প্রসিডিওর করার ছাড়া উপায় থাকে না। পেশেন্টরা যখন তার এই সমস্যাগুলো নিয়ে আসে, তখন ডাক্তারবাবুরা যেটা করেন আর কি, অ্যানালিসিস করেন যে তার কোন গ্রেডেশনে পাইলস, ফিস্টুলা বা ফিশার আছে, এবং তার উপর একটা অ্যাসেসমেন্ট হয় যে এই পেশেন্টের এই সিচুয়েশনে আছে, এবং তাকে আমরা এই অ্যাপ্রোচে ট্রিটমেন্টটা স্টার্ট করব। এবং সেই অ্যাপ্রোচটা প্রথম থেকে কনজারভেটিভ, ফলোড বাই আমাকে প্রসিডিওর ভিত্তিক করতে হয়। যদি খুব অ্যাডভান্স স্টেজে চলে আসে, তখন প্রথমেই প্রসিডিওর ভিত্তিক চলে যেতে হয়, সময় দিলে আরো বেশি তার সমস্যা বাড়বে বলে। তো সেই জন্য আমাদের যেটা বক্তব্য, যে পেশেন্টদের ক্ষেত্রে একটা অ্যাওয়ারনেস গ্রো করা উচিত, যে এই ধরনের সমস্যা খুব ইনিশিয়াল স্টেজেই ডাক্তারবাবুদের সাথে ডিসকাশন করুন। আপনারা আসুন, আপনাদের ডাক্তারবাবুরাই প্ল্যান বলে দেবে যে কিভাবে খাদ্যাভ্যাস চেঞ্জ করবেন, কিভাবে কোন ওষুধ খাওয়া দরকার, আপনি সারাদিনে কত লিটার জল খাবেন, আপনার ডায়েটের কি কি চেঞ্জ করতে হবে, এগুলো ডাক্তারবাবুদের থেকেই শুনুন। মানে প্রথম দিকে এলে কি হয়, ডাক্তারবাবুদের একটা অ্যাসেসমেন্ট করতে সুবিধা হয় যে পাইলসটা এই জায়গায় আছে, এবং এই জায়গায় যাওয়ার আগেই তাকে যদি আমরা লাইফস্টাইল ম্যানেজমেন্ট করে বা কিছু ওষুধপত্র দিয়ে, কিছু প্ল্যান প্রোগ্রাম চেঞ্জ করে যদি এটাকে ঠিক করে দেওয়া যায়, তাহলে আর পরে প্রসিডিওর লাগে না। কিন্তু অনেকদিন ফেলে রাখলে যেটা হয় যে তখন কিছু করার থাকে না, তখন আয়ুর্বেদিক মেথোডোলজি অনুযায়ী খারসূত্র খারকর্ম করতেই হয়। এবং খারসূত্র খারকর্ম নিয়ে যদি একটু বলতে হয়, যে দ্যাট ইজ আ ভেরি সাইন্টিফিক প্রসেস, যেটাতে আমরা মানে মিনিমাম ব্লিডিং, মিনিমাম ইনভেশন করে আমরা এই গ্রোথগুলোকে ঠিক করতে পারি। তো সেই পার্টটাতে আমাদেরকে আরেকটু পেশেন্টদের বলবো যে একটু নিজেদের লজিক্যাল হন, এবং নিজেদের সমস্যাটা ভালো করে বুঝে ডাক্তারবাবুদের সাথে ডিসকাশন করে নিন। এবং তখন আমরা যদি ফিশারের ক্ষেত্রে হয়, তা আমরা অ্যানোরেক্টাল ইনস্টিলেশন ফলোড বাই প্রসিডিওর খারকর্ম করতে পারি, বা পাইলসের ক্ষেত্রে আমরা অ্যানোরেক্টাল প্রসিডিওরই যেতে পারি, বা ইনস্টিলেশন করে অনেকটা কমিয়ে ফেলতে পারি, এবং ফিস্টুলার ক্ষেত্রে ডিরেক্ট খারসূত্রই করতে হয়, ওটাতে কোনো
কোনো প্রসেস মানে ইনস্টলেশন প্রসেসে কিন্তু ঠিক হয় না। তো সেইটা আমরা এটা নিয়ে খুব ভালোভাবে কাজ করছি। আমাদের এখানে একটা টিম আছে, তারা অ্যাসেসমেন্ট করে, পেশেন্টকে প্ল্যান বুঝিয়ে দেয় এবং তারা কিভাবে হসপিটাল ওরিয়েন্টেড চিকিৎসা ব্যবস্থার মধ্যে যাবে, খাসুক্ত কাজকর্ম করবে, সেগুলো করা হয়। অনেক ক্ষেত্রে মেডিক্লেম সাপোর্টও পাওয়া যায় এবং তাতে দেখা যাচ্ছে পেশেন্টরা অনেক ভালো আছে, নিজেদের ক্রাইসিসটা রিকভার করতে পারছে এবং বেরিয়ে আসতে পারছে এই সমস্যাগুলো থেকে। সেই জন্য আমাদের বক্তব্য থাকবে যে পেশেন্টদের আপনারা যখনই কোনো অ্যানোরেক্টাল সমস্যা বুঝতে পারবেন, আপনার যে ডেইলি লাইফস্টাইলে একটা কোনো পরিবর্তন হচ্ছে বুঝতে পারবেন, তখনই ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করুন এবং তাড়াতাড়ি সমস্যাটাতে অ্যাপ্রোচ করতে দিন, তাহলে অনেক তাড়াতাড়ি আপনারা সুস্থ হয়ে উঠতে পারবেন। থ্যাংক ইউ।